সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর সময়। প্রত্যেক দিনের মতন তোমরা প্রভুর বাক্য শুনছো, তাই তোমাদেরকে ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ জানাই ঈশ্বরকে, যিনি প্রত্যেকটা সময় আমাদের সঙ্গে রয়েছেন। প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের সাথ দেন, আমাদের সমস্ত কাজের জন্য তিনি সঠিক পথকে নির্দেশ করে দিচ্ছেন। সেজন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই। ঈশ্বরের এই দেখানো পথে যেন সারাটা জীবন চলতে পারি, আর তাকে যেন সারাটা জীবন নিজের মৃত্যুর দিনের আগের পর্যন্ত যেন তাকে ধরে রাখতে পারি। শুধু মৃত্যুর দিনের আগের পর্যন্ত নয়, মৃত্যুর সময় পর্যন্ত যেন তাকে ধরে রাখতে পারি, এই প্রার্থনা প্রভুর কাছে জানাবো। যেন কোনো পরিস্থিতি, কোনো রকমের সংকট, কোনো রকমের বিপদ আমাদের যেন প্রভুর থেকে আলাদা না করে নিয়ে যায়। আমাদের মন যেন প্রভুর থেকে দূরে সরে না যায়, প্রভুতেই যেন যুক্ত থাকতে পারি, এই প্রার্থনা প্রভুর কাছে জানাই। সারাটা জীবন যেন খ্রিস্টের গৌরব করতে পারি, ঈশ্বরের নামের মহিমা গান করতে পারি, কারণ আমরা শেষ পর্যন্ত স্থির থাকব। প্রভু যিশুতে আমরা প্রত্যেকটা দিনই নতুন নতুনভাবে বৃদ্ধি পাচ্ছি। প্রত্যেকটা দিন আমাদের নূতন দিন। কালকে যেই জিনিসটা শিখিনি, খ্রিস্টতে থেকে আজকের সেই জিনিসটা শিখলাম। আজকে যেটা শিখবো না, আগামীকাল সেটা শিখবো। আগামীকাল যেটা শিখতে পারবো না, তার পরের দিন সেটা শিখব। কিন্তু প্রত্যেকটা দিন আমরা খ্রিস্ট যিশুতে বৃদ্ধি পাচ্ছি, আর এই বৃদ্ধিদান ঈশ্বর আমাদের করছেন। যেভাবে একজন শিশু ধীরে ধীরে বড় হয়ে ওঠে, আর তার যে বৃদ্ধি পাওয়া মানুষের চোখে কিন্তু তা পড়ে না, খালি চোখে সেই বৃদ্ধি দেখা যায় না, কিন্তু সে বড় হচ্ছে, সে ছোট থেকে বড় হচ্ছে, আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধিদান যেভাবে ঈশ্বর করেন, আমাদেরকে ছোট থেকে বড় করে তোলেন। যখন আমরা মাতৃগহ্বরে থাকি, সেখান থেকে তিনি আমাদের ধীরে ধীরে শিশু করেন। শিশু থেকে আমরা আস্তে আস্তে বড় হই, আমরা প্রত্যেকটা স্টেজে যাই। একইভাবে প্রভু যিশুতেও আমরা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছি, আর এই বৃদ্ধিদান ঈশ্বর করছেন। তাই বন্ধুরা, মাথায় রাখা প্রয়োজন, ঈশ্বরকে যেন কোনো সময়ের জন্য ধন্যবাদ দিতে না ভুলি, যে তিনি আমাকে বৃদ্ধিদান করছেন। এই জন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। আমরা বৃদ্ধি পেতে চাই, আমরা কেউ আর শিশু থাকতে চাই না। খ্রিস্ট যিশুকে যখন জেনেছি, তাতে আমরা বৃদ্ধি পেতে চাই। আর এই বৃদ্ধি পাওয়া মানে আত্মিকভাবে বৃদ্ধি পাওয়া, আত্মিকতায় বেড়ে ওঠা। আমরা তা হতে চাই। ঈশ্বর আমাদের সহবর্তী হোক, আমরা এই প্রার্থনা করি প্রভুর কাছে। সেই জন্য ঈশ্বরের কাছে আত্মিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য ঈশ্বরের সঙ্গে আমাদেরকে সম্পর্ক স্থাপন করতে হবে। আর এই সম্পর্ক স্থাপন জগতের মতো নয়। এই রিলেশন ঈশ্বরের সঙ্গে আমাদের, তা জগতের মতো নয়। এই রিলেশন, এই সম্পর্ক হলো খাঁটি, তা সত্য, তা পবিত্র, কারণ আমরা ঈশ্বরের সন্তান, আর তিনি আমাদেরকে পবিত্র হতে বলছেন, কারণ তিনি নিজে পবিত্র। তাই ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হলে প্রভু যীশু খ্রিস্টকে জানতে হবে। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো ঈশ্বর আমাদের থেকে কি কি চান। অলরেডি এই বিষয়ে আমরা দেখেছি, খুব গুরুত্বপূর্ণ সেই ভিডিও ছিল, কিন্তু আজও আমরা জানাবো ঈশ্বর আমাদের থেকে কি কি চান। তো সর্বপ্রথম যে বিষয় বলবো, তা হলো ঈশ্বর আমাদের থেকে কি চান। এই জিনিসটা বুঝতে হলে প্রথম ঈশ্বরের বাক্যকে পড়তে হবে। এই বাইবেল পড়তে লাগবে। বাইবেল যদি না পড়ি, আমরা জানতেই পারবো না যে ঈশ্বর আমাদের থেকে কি চান। তবে হ্যাঁ, ঈশ্বর আমাদের থেকে আহামরি কিছু চান না, কিছুই চান না। তিনি এইটাই চান যেন তাকে শ্রদ্ধা করে, তাকে ভক্তি করে, তাকে ভয় করে চলতে পারি। সবথেকে বড় বিষয়, যেন আমাদের জীবনে সর্বপ্রথম তাকেই স্থানে রাখি। অর্থাৎ আমাদের প্রত্যেক দিনের জীবনে যদি সর্বপ্রথম কেউ হয়েই থাকেন, তিনি হলেন ঈশ্বর। কিন্তু জগৎবাসীকে দেখো, তারা ঈশ্বরকে দূরে রেখে সব কাজ করছে। ঈশ্বরকে তারা চেনেই না, ঈশ্বরকে তারা জানেই না। ঈশ্বরকে দূরে রেখে তারা নিজেদের জীবনে এগিয়ে চলেছে। কিন্তু যাকে তারা ঈশ্বর বলে মানছে, তারা সত্যি ঈশ্বর কি না তা একবারও খতিয়ে দেখছে না। কেন তারা তাকে ঈশ্বর বলছে তা জানার চেষ্টা করছে না। ঈশ্বর এমনটা চান না। প্রভু যিশুর বাক্য বলছে, মথি তার 6 অধ্যায় 33 পদ,
তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয় ও তাঁর ইচ্ছা কি তাহা পূর্ণ করতে চেষ্টা করো, তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সব কিছু দেওয়া হবে। অর্থাৎ নিজের জীবনে সর্বপ্রথম ঈশ্বরকে স্থান দাও। এর অর্থ হলো প্রার্থনা করা এইভাবে যে প্রভু, আমি নিজের থেকে কিচ্ছু নই, আমি নিজের ইচ্ছায় কোনো কাজ করতে পারি না, কারণ এই পৃথিবীতে কোনো কিছুই আমাদের কারোরই নিজের নয়। এই পৃথিবীতে যা জিনিসপত্র আমরা ব্যবহার করি সব কিছু তোমার। যদি এই মাটি বলো, এই মাটিও তোমার, এই গাছপালা বলো সেটাও তোমার, অক্সিজেন পাচ্ছি, বেঁচে আছি সেটাও তোমার। এই পৃথিবীতে আমরা নিজের থেকে কোনো কিচ্ছু করতে পারি না। আজকের তুমি যদি আমাদের সাহায্য না করতে আমরা কিছুই করতে পারতাম না। সেই জন্য জীবনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা সময়ের ক্ষেত্রে, প্রত্যেকটা মুহূর্তের ক্ষেত্রে প্রথমে প্রার্থনা করে প্রভুর থেকে জানতে চাও যে সেটা আমাদের জন্য সঠিক কিনা। কারণ আমরা নিজেদের জন্য নিজেদের জীবনে অনেক কিছু ডিসিশন নিয়ে থাকি, অনেক কিছু সিদ্ধান্ত নিই, যেটা মনে করি আমাদের জন্য বোধহয় এটা ঠিক, এইভাবে গেলে এটা করা ঠিক হবে, এই পথে হাঁটলে বুঝি এটা করা ঠিক হবে। কিন্তু সেটা আমার জন্য কতটা ঠিক তা একমাত্র ঈশ্বর জানেন। তিনি আমাদেরকে চালনা করছেন, তিনি আমাদের পরিচালনা করেন। তাই সমস্ত নির্ভরতা, সমস্ত ভরসা একমাত্র ঈশ্বরের উপর রাখতে হবে, তার উপরে রাখো। বিশেষ করে এই কথাগুলো আমি এখনকার ইউথ সমাজদের জন্য বলছি। তারা বিভিন্নভাবে বিপথে চলে যায়, তারা অন্য পথে হাঁটে, তারা জানে না সঠিক পথ কোনটা। তাদের চোখে যেটা আকর্ষণীয় মনে হয় তার দিকে তারা বেশি ছুটে যায়। তাদেরকে বলছি, ঈশ্বরের উপরে নির্ভর হতে শেখো। যা করতে চলেছ আগে প্রার্থনা করো, সত্য হৃদয় দিয়ে আগে প্রভুর কাছে জানতে চাও যে প্রভু এটা কি করা ঠিক হবে, তুমি আমাকে বলে দাও। সম্পূর্ণভাবে নিজের বিশ্বাস, নিজের ভরসা, নিজের নির্ভরতা ঈশ্বরের উপরে দাও। যেটা আমার চোখে ঠিক লাগছে, যেটা তোমার চোখে ঠিক লাগছে, যেটা মানুষের সাধারণ দৃষ্টিতে ঠিক লাগছে সেটা ঠিক নাও হতে পারে। ঈশ্বরকে শ্রদ্ধা করার অর্থ হলো সমস্ত রকম পাপ থেকে দূরে থাকা। ঈশ্বরকে শ্রদ্ধা করার অর্থ হলো নিজের জীবনে সর্বপ্রথম তার স্থানকে দেওয়া। যদি আমরা আমাদের সমস্ত কাজের জন্য তার কাছে প্রার্থনা করি সত্য হৃদয় দিয়ে, আর তার প্রার্থনার উত্তরের আশাতেই বসে থাকি, তার মানে বুঝবে তুমি তোমার হৃদয় ঈশ্বরকে স্থান দিয়েছ, তাকে তুমি শ্রদ্ধা করো। আর এই জিনিসটা ঈশ্বর চান যেন আমরা অপেক্ষা করি, ধৈর্য ধরে থাকি, তার কাছে প্রার্থনা করে যেন ধৈর্য ধরি। ঈশ্বরের থেকে বেশি কিছু চান না। কিন্তু আজকের জগতের মানুষ ঈশ্বরের কাছে চাইতে তো ভুলেই গেছে, কিভাবে চাইতে হয় তা তো জানেই না, এবং ধৈর্যও ধরতে জানে না, প্রার্থনাও করতে জানে না। কারণ তারা সত্য ঈশ্বরকেই এখনো জানে না। তারা মনে করে যেভাবে এত বছর চলে এসেছে মূর্তি পূজা করে, প্রতিমা পূজা করে, যেরকম ট্র্যাডিশন চলে এসেছে সেরকম চললে, সেইভাবে বোধহয় ঈশ্বরের সেবা করলে ঈশ্বর তাতে সন্তুষ্ট হন। কিন্তু আমি এর আগে একটি ভিডিওতে বলেই দিয়েছি ঈশ্বর কীভাবে সন্তুষ্ট হন। ঈশ্বরকে খাইয়ে, ঘুম পাড়িয়ে, চান করিয়ে, তার সামনে বসে জোরে জোরে চিৎকার করে তার প্রশংসা করলে বা তার নাম করলে বুঝি ঈশ্বর সন্তুষ্ট হয় না। ঈশ্বর সন্তুষ্ট ওইভাবে হন না। তুমি যদি নিজে আজকের পবিত্র হয়ে ওঠো, সব থেকে বেশি খুশি ঈশ্বর সেখানে হন। কারণ ঈশ্বর তোমাকে আহুতই করেছেন, তোমাকে ডেকেইছেন পবিত্র হয়ে ওঠার জন্য, পবিত্র করার জন্য। কারণ তিনি বলছেন আমি পবিত্র, তাই তোমরাও পবিত্র হও। আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আমরা জোরে জোরে ঈশ্বরের গান করলাম, জোরে জোরে তার নাম করলাম। সারাটা দিন যখন জীবনে কাটাচ্ছি, একটুখানির জন্য হলেও আমার মধ্যে কুচিন্তা আসছে, আমি মানুষকে নিয়ে খারাপ ভাবছি, হ্যাঁ, এই জায়গায়ও আমাদের পবিত্র হয়ে উঠতে হয়। এই এত ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় রয়েছে। কাজে ঈশ্বরকে ডাকা যেভাবে কঠিন নয়, আবার ঈশ্বরকে স্মরণ করা এত সহজও নয়। তিনি সর্বশক্তিমান। তাই ঈশ্বরকে যদি শ্রদ্ধা করেই থাকি, যদি কোনো ভুল করি, অবশ্যই তার জন্য, নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইব। কারণ তার কাছে ক্ষমা চাইতে হবে, তিনি ক্ষমা করার জন্যই বসে রয়েছেন।
তার কাছেই ক্ষমা চাইতে হবে, নিজের ভুলের কথা, নিজের পাপের কথা তাকে জানাতে হবে। আর এই পাপের ক্ষমা তো আমরা একজনের থেকেই পাবো, সে হলেন খ্রিস্ট যিশু। তাই জন্য সর্বপ্রথম প্রভু যিশুকে বিশ্বাস করো, প্রভু যিশুর সুসমাচার শুনে তাকে গ্রহণ করো, নিজের হৃদয়ে তাকে স্থান দাও, তাকে সর্বপ্রথম রাখো। আর তাকে যদি জানো তবে তো ঈশ্বর সম্পর্কে সব কিছু জানতেই পারবে। কিন্তু প্রথমে প্রভু যিশুকে জানতে হবে। প্রভু যিশুর কাছে না গেলে পিতার নিকটে কেউ যেতে পারে না, এই কথা প্রভু যিশু তিনি নিজে বলছেন। কারণ তিনি বলছেন, আমি পথ, আমি সত্য এবং আমি জীবন। তিনি একবারও কোথাও নিজের মুখে নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি ঠিকই, আমি অস্বীকার করছি না যে তিনি বাইবেলে কোথাও তিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন, সত্যিই তিনি করেননি। কিন্তু তিনি যা বাক্য বলে গিয়েছেন মানুষ তো তাই বুঝতে পারে না। তিনি বলছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার মধ্যে দিয়ে না আসলে কেহ পিতার নিকটে আসে না। পিতার কাছে যাওয়ার জন্য প্রভু যিশুর মধ্যে দিয়ে যেতে হবে। এর থেকে স্পষ্টই প্রমাণিত প্রভু যিশু ঈশ্বর, তার কাছে যাওয়া মানে ঈশ্বরের কাছে পৌঁছে যাওয়া। তাহলে তিনি যদি ঈশ্বর না হন তাহলে আর আমরা তার কাছে আমাদের গিয়ে কী লাভ? সত্যি তিনি ঈশ্বর, তার কাছে যাওয়া মানে ঈশ্বরের কাছে পৌঁছে যাওয়া। কারণ মানুষ সত্য খোঁজে, মানুষ পথ খোঁজে, মানুষ জীবন খোঁজে। এই তিনটে জিনিস একজনের কাছেই পাওয়া যায়, সেই জন্য তাকে বিশ্বাস করো। আর আজকের যখন ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে, অবশ্যই তো আমাদের গুরুত্ব দিতেই হবে এই বিষয়ে। কারণ আমরা যারা খ্রিস্ট বিশ্বাসীরা যতজন আছি, যখন আমরা ঈশ্বরকে জেনেছি প্রভু যিশুর মধ্য দিয়ে, এই বিষয়গুলো তো আমাদেরকে জানতেই লাগবে। কাজেই বন্ধুরা, ঈশ্বর আমাদের থেকে কি কি চান আমরা তা জানি। প্রথমত নিজের জীবনে তাকে সর্বপ্রথম স্থান দাও। অর্থাৎ আমি কি করছি আমি কিচ্ছু জানি না, আমি যা চিন্তা করছি প্রভু তুমি তাকে সঠিক করে তোলো যদি ভুল থাকে। তুমি আমার সব মনের কথা জানো, আমি তোমাকে শ্রদ্ধা করি, আমি তোমাকে সম্মান করি, আমি আমার সমস্ত কাজের আগে তোমার কথা চিন্তা করি। এই ধরনের কাজগুলো করো। প্রভুর কাছে প্রার্থনা করো যে তুমি কি করতে চলেছ, তুমি নিজের জীবনে পা দিতে চলেছ, সমস্ত কিছু আগে ঈশ্বরের কাছে জ্ঞাত করো, তাকে নিজের জীবনে সর্বপ্রথম স্থান দাও। দেখবে ঈশ্বর এতে সন্তুষ্ট হন। ঈশ্বর এইটাই চান যেন আমরা সাহায্যের সময় ঈশ্বরমুখী হই। কারণ জগতের মানুষ যখন সাহায্য চায়, যখন সে কারোর থেকে হেল্প চায়, তারা ঈশ্বরমুখী হয় না। তারা বিভিন্ন মানুষের দৌড়ে দৌড়ে ঘোরে, তারা বিভিন্ন স্থানে স্থানে ঘোরে, কিন্তু সত্য ঈশ্বরের কাছে বসে একবারের জন্যও প্রার্থনা করে না। এমনকি বিশ্বাসীদের মধ্যেও এরকম মানুষ অনেক রয়েছে। আমি তাদেরকে ভুল বলছি না, আমি তাদেরকে বলছি না তারা ঠিক করছে না, যে না, যদি বলি যে তারা ঠিক করছে করুক, কিন্তু প্রথমে মাথায় রাখা দরকার তারা যা করছে করতে দাও। কিন্তু সর্বপ্রথম এই বিষয়টা তো মাথায় রাখতে হবে যে আজকের আর আমরা নিজের নই, আমরা খ্রিস্টের রক্তে সূচি হয়ে তার রক্ত দ্বারা কৃত হয়েছি, তিনি আমাদেরকে কিনে নিয়েছেন। তাহলে আমরা কেন সাহায্যের সময় অন্যমুখ হচ্ছি? কেন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি না? কেন প্রভু যিশুর কাছে প্রার্থনা করছি না? কেন এই বিশ্বাসটুকুনি আমাদের নেই? আমরা অন্যদিকে কেন ছুটছি? প্রশ্নগুলো নিজেকে করি। কারণ ঈশ্বর শুধুমাত্র আমাদেরকে আশীর্বাদ দিতে চান না, তিনিও আমাদের থেকে কিছু চান যেন আমরা সেগুলো করতে পারি। তার মধ্যে সর্বপ্রথম হলো তাকে শ্রদ্ধা করা, তাকে ভয় করা, তাকে প্রেম করা, তাকে ভালোবাসা এবং নিজের জীবনে সর্বপ্রথম তাকে স্থান দেওয়া। আমি যা করব আমি তার ইচ্ছাতে করব, আমি যেভাবে চলবো, ঈশ্বর যেভাবে চালাচ্ছেন আমি সেইভাবে চলবো, তিনি যেই পথে আমাকে হাঁটাবেন আমি সেই পথে হাঁটবো। এর ফলে জগতের মানুষ আমার জন্য ভালো চাক খারাপ চাক, আমাকে নিয়ে যা খুশি ভাবুক, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। কারণ আমি জগতের মানুষের থেকে উদ্ধার পাবো না, জগতের মানুষ আমাকে পরিত্রাণ করবে না, জগতের মানুষ আমাকে সত্যের পথ দেখাতে পারবে না। কারণ ওই সত্যের পথ একমাত্র ঈশ্বর, তার কাছেই আছে, তিনি আমাকে সঠিক রাস্তায় নিয়ে যাবেন। তাই ঈশ্বরের উপরে ভরসা করো,
তার উপরে নির্ভরশীল হয়ে ওঠো এবং নিজের জীবনে সর্বপ্রথম তার স্থান দাও, তাকে রাখো। আমরা এত পাপী ছিলাম যে তিনি আমাদেরকে ক্ষমা করলেন, তিনি আমাদের সকল পাপকে ক্ষমা করে আমাদেরকে তার সন্তান করে তুললেন। তাহলে ভাবো একবারের জন্য ভেবে দেখো বন্ধুরা, যারা কিনা অনেক পাপের মধ্যে দিয়ে আমরা এসেছি, তা আমরা নিজেদেরটা নিজেরা জানি আর ঈশ্বর জানেন। আজকের যতজন এই ভিডিও শুনছো একবার চিন্তা করো যে আমার আগের ব্যাকগ্রাউন্ড কী ছিল, আমি কীরকম মানুষ ছিলাম। আমি কি চোর ছিলাম? আমি কি চুরি করতাম? নাকি আমি ডাকাতি করতাম? নাকি মানুষের সম্পর্কে মন্দ কথা বলতাম? আমার ব্যাকগ্রাউন্ড কী ছিল? আর আজকের আমি সেই মানুষ, পরিবর্তিত জীবন পেয়েছি, যেই জীবন খ্রিস্টতে এসে পেয়েছি। একবার চিন্তা করে দেখো যে ঈশ্বর আমাদেরকে কত প্রেম করলে, কতটা প্রেম করলে একজন ডাকাত থেকে, একজন চোর থেকে একজন পবিত্র করে তুলতে পারেন। এটা ঈশ্বরের পক্ষে সম্ভব, পবিত্র করে তুলতে পারেন। একবার ভাবো, পবিত্র, ডাকাত থেকে পবিত্র মানুষ হওয়া। পবিত্র কখন কাকে বলি আমরা? যার মধ্যে এক কণাও পাপের কোনো অংশ থাকে না, আর তিনি একমাত্র হলেন ঈশ্বর। আর আজকের আমরা ঈশ্বরের সন্তান হয়েছি। খ্রিস্ট যিশুকে জানার পর তিনি আমাদের পবিত্র করে তুলতে চান, যেন আমরা পবিত্র হতে পারি। তাহলে ঈশ্বরের এই মহান অনুগ্রহ ছাড়া আর কী হতে পারে? সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বর এটাই চান যেন আমরা পবিত্র হয়ে উঠতে পারি। আর আমরা দেখব 2 করিন্থীয় তার 5 অধ্যায় 19 পদ থেকে ঈশ্বরের বাক্য এখানে বলছে, যেমন বলা হয়ে থাকে, ঈশ্বর খ্রিস্টের মাধ্যমে জগৎকে পুনরায় তার নিজের সঙ্গে মিলিত করার কাজ করেছিলেন। তিনি খ্রিস্টে মানুষের সকল পাপকে পাপ বলে গণ্য না করে মিলনের বার্তা জানবার ভার আমাদের দিয়েছেন। সাধু পৌল এই কথা বলছেন। ঈশ্বর তিনি জগতের মানুষের পাপকে পাপ বলে গণ্য করেননি। ঈশ্বর যদি আজকের আমাদের সমস্ত পাপের জন্য সাজা দিতেন, তাহলে গুণে শেষ করা যেত না। দেখো, গীত সংগীতা তার 103 গীত 10 পদে তাই বলছে, 9 পদে তাই বলছে। প্রভু সব সময় আমাদের সমালোচনা করেন না, প্রভু সর্বদা আমাদের উপরে ক্রুদ্ধ থাকেন না। আমরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিলাম, কিন্তু প্রাপ্য শাস্তি তিনি আমাদের দেননি। আর একইভাবে 2 করিন্থীয় তার 5 অধ্যায় 19 পদে তাই বলছে যে তিনি খ্রিস্টে মানুষের সকল পাপকে পাপ বলে গণ্য না করে মিলনের বার্তা জানাবার ভার আমাদের দিয়েছেন। খ্রিস্টের হয়েই আমরা এই কথা বলছি, খ্রিস্টের হয়ে কথা বলতেই আমাদের পাঠানো হয়েছে। এইভাবে আমাদের মাধ্যমে ঈশ্বর লোকেদের ডাকছেন। আমরা খ্রিস্টের হয়ে তোমাদের অনুরোধ করছি, তোমরা ঈশ্বরের সাথে মিলিত হও। এই হলো ঈশ্বরের ইচ্ছা। তিনি আমাদের থেকে এই চান যেন আমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত হই, আমরা যেন তার সঙ্গে, ঈশ্বরের সঙ্গে যেন সম্পর্ক স্থাপন করতে পারি। আর এই ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য একমাত্র যদি কারোর প্রয়োজন হয়, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। কারণ তার দ্বারাই আমরা আবারও পুনরায় ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবো, মিলিত হতে পারবো, পবিত্র হয়ে উঠতে পারবো। তাই আজকের সমাজে দাঁড়িয়েও যারা প্রভু যীশুকে জানে না, তাদের কাছে প্রভুর বার্তা পৌঁছানো খুব দরকার। কারণ ঈশ্বর আমাদের সমস্ত পাপের শাস্তি তিনি দেন না। তিনি আমাদের সমস্ত পাপকে পাপ বলে গ্রহণ করেননি। তিনি বলেছেন, তোমাদের সকল পাপকে আমি মনে রাখবো না, তোমাদের প্রশংসনীয় কাজকে আমি মনে রাখবো। ঈশ্বর সত্যি দয়াবান, সত্যি তিনি দয়ালু। একবার ভাবো, যখন আমরা ভুল করি আমাদের বাবা মায়েদের কাছে, আমার বাবা মারা কি সব সময় আমাদের ওই ভুলটা নিয়েই বসে থাকে? তারা কি সব সময় চিন্তা করে আমরা কোন দোষটা করেছি, কোন অন্যায়টা করেছি? তা কিন্তু করেন না। সবথেকে ভালো জিনিসটাই কিন্তু আমাদেরকে তারা দিতে চান, কারণ আমরা তাদের সন্তান। তারা আমাদেরকে ভালোবাসেন। আমাদের সকল দোষ অন্যায়ের কথা তারা মনে রাখে না, আমাদের ভালো গুণগুলোর কথাই তারা মনে রাখে। সেম একইভাবে ঈশ্বর দয়াবান, ঈশ্বর দয়ালু।
সমস্ত ভুলের কথা, সমস্ত পাপের কথা তিনি মনে রাখবেন না। তাই জন্য প্রার্থনা করা দরকার যে প্রভুকে অনেক ধন্যবাদ যে আমরা তোমাকে জেনেছি, খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে তোমার সঙ্গে এই সম্পর্ক আমাদের হয়েছে, কারণ আমরা ওই হারানো মেষের মতনই ছিলাম। সত্যি তোমার অনেক অনুগ্রহ, আজকের আমরা প্রভু যীশু খ্রিস্টকে জেনেছি, খ্রিস্ট আমাদের মনোনীত করেছেন, তার উপাসনা করি, তার সঙ্গে আবারও মিলিত হয়ে তোমার কাছে যেতে পেরেছি। সত্যি ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই। আর ঈশ্বরের বাক্যও তাই বলছে যে খ্রিস্টের হয়েই আমরা এই কথা বলছি। সাধু পৌল বলছেন খ্রিস্টের হয়ে কথা বলতে আমাদের পাঠানো হয়েছে। আমরা কেউ নিজের কথা বলি না, আমরা সবার কাছে বলি প্রভু যিশুকে বিশ্বাস করো, প্রভু যিশুকে বিশ্বাস করলে অনন্ত জীবন পাবে, কারণ এই জীবন ঈশ্বর আমাদের দিতে চান। খ্রিস্টকে বিশ্বাস করার কথা বলি, নিজেদেরকে নয়। নিজেদের নামের বড়াই করতে, নিজেদের নামের প্রশংসা করতে, নিজের নামের প্রচার করতে কখনো বাক্য বলতে বসি না, কারণ আমি নিজে কিছুই নয়। আবারও বললাম, খ্রিস্টের কথা আমরা বলছি, আর আমাদের পাঠানো হয়েছে খ্রিস্টের কথা বলার জন্যই। এইভাবে আমাদের মাধ্যমে ঈশ্বর লোকেদেরকে ডাকছেন। আর কি, আমরা খ্রিস্টের হয়ে তোমাদের অনুরোধ করছি তোমরা ঈশ্বরের সাথে মিলিত হও। খ্রিস্ট নিজে কোনো পাপ করেননি, কিন্তু ঈশ্বর খ্রিস্টের ওপর আমাদের পাপের সমস্ত দোষ তিনি চাপিয়ে দিয়েছেন, যেন খ্রিস্টের মধ্যে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপিত হয়। এটা ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপনের জন্যই আমরা খ্রিস্টকে জানব, খ্রিস্টের কাছে আসবো, যেন ঈশ্বরকে জানতে পারি, সত্যকে জানতে পারি, পথকে জানতে পারি, জীবনকে জানতে পারি, পরিত্রাণ কি তা বুঝতে পারি। এই জন্যই আমরা প্রভু যিশুকে জানব। এই জন্য ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপন করা খুব গুরুত্বপূর্ণ। আর ঈশ্বর এগুলোই আমাদের থেকে চান, যেন তাকে শ্রদ্ধা করি, তাকে সম্মান করি, তাকে ভয় করি, তাকে নিজের জীবনে প্রাধান্য দিই। কারণ আমি যা পাপ করেছি সেই পাপ ক্ষমা হওয়ারও যোগ্য নয়, কিন্তু ঈশ্বর তা করেছেন। সত্যই আমরা জীবনে যা পাপ করি সেই পাপ ক্ষমারও অযোগ্য, কিন্তু খ্রিস্ট সেই পাপের ভার নিজের কাঁধে নিয়ে এই জগৎকে পরিত্রাণ করলেন, আর এই জগৎকে তিনি উদ্ধার করলেন বলে আমরা ঈশ্বরের সঙ্গে মিলিত হলাম। এই সত্য কজনে বোঝে? এই সত্য বোঝার জন্য আত্মিক জ্ঞানের প্রয়োজন পড়ে, যে আত্মিক জ্ঞান মানুষ জগৎ থেকে পাবে না। তার জন্য ঈশ্বরের কাছেই প্রার্থনা করতে হবে। জগতের হাজার একটা গ্রন্থ পড়লে, জগতের হাজার একটা পুস্তক পড়লেও তারা জানতে পারবে না, কারণ জ্ঞান ঈশ্বরের, মানুষের নিজের নয়। তাই এই জ্ঞান যদি নিতেই হয়, প্রার্থনা করো। ঈশ্বর এটাই চান আমাদের থেকে, ঈশ্বর এই চান। আর সব থেকে বড় বিষয়, ঈশ্বর যা চান আমরা যেন পবিত্র হয়ে উঠতে পারি, কারণ তিনি নিজে পবিত্র, আমরাও যেন পবিত্র হয়ে উঠতে পারি। জগতের মানুষ যেভাবে চিন্তা করে, জগতের মানুষ যেভাবে ভাবে, জগৎ যেভাবে চলছে আমরা যেন সেইভাবে না চলি। জগৎ আমাকে যেই পথে যেতে বলবে আমি যেন সেই পথে না যাই, কারণ ঈশ্বর তা চান না। মঙ্গলময় ঈশ্বর তিনি তা চান না, কারণ আমরা খ্রিস্ট যিশুকে জেনে জগৎ থেকে আলাদা। বারবার এই বিষয় বলি, কিন্তু এখনকার ইউথ সমাজ খ্রিস্ট যিশুকে জানার পরেও জগতের সঙ্গে যুক্ত থাকে। খ্রিস্ট যিশুকে জেনে গিয়েছে, সব জানে, তারপরেও জগতের জ্ঞান নিয়ে তারা ঘোরে। খ্রিস্ট যিশুকে জানার পরেও জগৎকে তারা আপন করে নেয়, জগতের শিক্ষায় তারা চলে। কিন্তু আমরা প্রভু যিশুকে জানার পর এই জগৎ থেকে সম্পূর্ণ আলাদা হয়েছি, এটা মাথায় রাখতে হবে। আমাদের ভাবনাতে খ্রিস্ট থাকবেন। আমরা যা চিন্তা করব প্রভুর কথা স্মরণ করে চিন্তা করব, কারণ আমাদের জীবন যখন খ্রিস্টীয় জীবনে এসে পড়েছে তখন আমাদের খ্রিস্টের সঙ্গেই জুড়তে হবে। প্রত্যেক দিনের জীবনে অনেক কাজ থাকে, কিন্তু ঈশ্বরকে সময় দাও। ঈশ্বর তোমার থেকে সময় চাইছেন। যদি তুমি দিনের শুরুতে
ঈশ্বরকে সময় দিতে পারো, তোমার সারা দিনের কাজ তুমি তার উপরে নির্ভরশীল হয়ে করতে পারবে। দেখবে তখন আস্তে আস্তে কতটা স্মুথ হয়ে যাচ্ছে সমস্ত কিছু। এইভাবে চলো, দিনের শুরুটা প্রভুর হাত দিয়ে করো, প্রার্থনা করো এবং তাকে ধন্যবাদ দাও। শুধুমাত্র দিনের শুরু নয়, দিনের প্রত্যেকটা সময় তাকে ধন্যবাদ দাও, কারণ তার উপরে নির্ভর হয়ে চলতে হবে। জগতের মতো নয়, জগৎ যেভাবে নিজের ইচ্ছায় চলে সেইভাবে নয়। আমরা দেখব 2 করিন্থীয় তার 6 অধ্যায় 14 পদ আমরা দেখেছি যে অবিশ্বাসীদের সঙ্গে সম্পর্ক স্থাপনে সাবধান বাণী। জগতের অনেক অবিশ্বাসীরা রয়েছে, যে কোনো অবিশ্বাসীরা থাকুক না কেন, তাদের সঙ্গে আমরা মিশবো, কথা বলবো, সব ঠিক আছে, কিন্তু সম্পর্ক স্থাপন তাদের সঙ্গে আমাদের হবে না। কারণ যেইটা ভাবনা তারা ভাবে সেই ভাবনাটা তো আমরা ভাবি না, কারণ আমরা অবিশ্বাসী নই, আমরা বিশ্বাসী। খ্রিস্ট যিশুকে বিশ্বাস করি, ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা বিশ্বাসী, আমরা অবিশ্বাসী নই। কারণ একটা জিনিস জানবে, আমরা সবাই জানি সত্য আর মিথ্যা কখনো এক জায়গায় থাকতে পারে না। খ্রিস্ট আর দিয়াবলের মধ্যে কি কোনো সম্পর্ক থাকতে পারে? তাহলে একজন অবিশ্বাসীর সঙ্গে আর একজন বিশ্বাসীর সম্পর্ক কিভাবে থাকবে? দেখবে একটা জিনিস, খ্রিস্টকে জানার পর অটোমেটিকই এই জিনিসটা ঈশ্বর আমাদের থেকে সরিয়ে নেন। যারা অবিশ্বাসী বন্ধু যদি আমাদের থাকে আর আমি যদি একা সেখানে বিশ্বাসী বন্ধু হই, কোনোভাবে তাদের কথার সঙ্গে, তাদের চিন্তাধারার সঙ্গে আমরা নিজেদের চিন্তাধারা, নিজেদের কথাবার্তা, নিজেদের চালচলনকে ম্যাচ খাওয়াতে পারি না। হয়তো একটা টাইমে আমরাও তাদেরই মতো ছিলাম, যেভাবে তারা জীবনে চলে, যেভাবে জগৎকে আঁকড়ে ধরে তারা বাঁচে, যেভাবে অবিশ্বাসীদের মতো চলে, সেভাবে আমরাও ছিলাম যখন আমরা খ্রিস্টকে জানিনি। একই রাস্তার পথিক আমরা ছিলাম, কিন্তু যখন খ্রিস্টকে জেনেছি, ধীরে ধীরে তাদের সঙ্গে সম্পর্ক নিজের থেকেই কাট হয়ে যায়। তখন আমরা খ্রিস্ট বিশ্বাসী যারা থাকে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন হয়, বন্ধুত্বের সম্পর্ক, ভাই বোনদের সম্পর্ক। ঠিক এই জিনিসটাই হয়, কারণ এই জিনিসটা আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করতে পেরেছি। এই জন্য ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দিই যে ওই অবিশ্বাসী সব বন্ধুদের থেকে আজকের আমি অনেক দূরে। আমার অবিশ্বাসী বন্ধুর থেকে আমার বিশ্বাসী বন্ধুরাই আমার সঠিক বন্ধু, এটা মাথায় রাখা দরকার। কারণ ঈশ্বর আমাদের থেকে তাই চান। যেই জায়গায় ঈশ্বরের প্রেরণা নেই, এমন কোনো আড্ডা, এমন কোনো বন্ধুবান্ধব, এমন কোনো কথাবার্তা যেখানে ঈশ্বরের কোনো উল্লেখ নেই, সেই জায়গায় থেকো না। কারণ সেখানে যদি থাকো, সেই জায়গাকে যদি আপন করে নাও, তাহলে জানবে তুমি জগৎকে ভালোবাসো। কিন্তু যেখানে ঐশ্বরিক প্রেরণা রয়েছে, যেখানে ঈশ্বরের কথা হয়, যেখানে সত্য পাবো, যেখানে সঠিকতা পাবো, যেখানে আত্মিকতা পাবো, আমরা যেন সেই জায়গায় যাই, আমরা সেখান থেকে শিক্ষা নেব। ঈশ্বর এই চান। আর যেই জায়গায় ঐশ্বরিক কোনো কথাবার্তা নেই, বরং তাদেরকে ঈশ্বরের কথা জানানোর চেষ্টা করব। ওই সমস্ত বন্ধুবান্ধবদের কাছে সত্য ঈশ্বরকে বলার চেষ্টা করব, খ্রিস্ট যিশুর কথা বলার চেষ্টা করব। দেখো, এখানে একটা বিষয় বলি, গতকাল যারা আমার ভিডিও শুনেছো তারা জেনেছো যে কালকের টপিক কী ছিল। কাল আমি তোমাদের সঙ্গে বলি প্রথা বা হোম বলি বা নৈবেদ্য বলির বিষয় শেয়ার করেছি। যারা শুনেছো তারা জেনেছো। এই জায়গায় থেকে একটা বিষয় বলে যে ঈশ্বর আমাদের থেকে কি চান, কারণ আজকের টপিক আমার তাই। এখানে আমরা যদি দেখি, প্রথম শমূয়েল তার 15 অধ্যায় 22 পদ থেকে, সেখানে শাউল এবং শমূয়েলের মধ্যে কথোপকথন চলছে। শাউল বলছেন যে আমি তো প্রভুর সমস্ত কথাই পালন করেছি। যদিও এর প্রেক্ষাপট আছে, কেন শাউল এই কথা বলছেন তার কারণ আছে, সমস্ত ঘটনা রয়েছে। আমরা যদি আগে থেকে পড়ি তাহলে জানবো। হঠাৎ করে একটা লাইন থেকে পড়ে বাক্য বললে তো বোঝা যায় না, কিন্তু আমি চেষ্টা করছি বলার। এর বিষয়ে বা এই যে শমূয়েলের সঙ্গে শাউলের টপিক চলছে, কথোপকথন চলছে, এখানে শমূয়েল শাউলকে তার পাপের বিষয় বা তার পাপের কথা বলছে। তখন শাউল বলছেন যে আমি তো প্রভুর সমস্ত কথাই পালন করেছি, তিনি আমাকে যা করতে বলেছে আমি তাই করেছি।
যেখানে যেতে বলেছে তাই করেছি, সেখানে গিয়েছি। যাকে হত্যা করতে বলেছে অর্থাৎ হোম বলির জন্য তাই করেছি। শমূয়েল বলছেন 22 পদে, কিন্তু প্রভু কিসে সব থেকে বেশি খুশি হন তা কি জানো? হোম বলিতে খুশি হন নাকি তার আদেশ পালনে খুশি হন? কিসে বেশি খুশি হন প্রভু? প্রভু বেশি খুশি হন বলির চেয়ে তার আজ্ঞা পালন করাই শ্রেয়। ভেড়ার চর্বি উৎসর্গ করার চেয়ে ঈশ্বরের বাধ্য হওয়া অনেক ভালো। ঈশ্বরের অবাধ্যতা করা মায়াবিদ্যার পাপের মতোই খারাপ। যারা ব্ল্যাক ম্যাজিক করে, যারা কালা জাদু করে, ঠিক সেই রকমই খারাপ ঈশ্বরের অবাধ্য হয়ে চলা। ভাবো কতটা মারাত্মক এই বিষয়। আর আজকের কত মানুষ আজকে ঈশ্বরের অবাধ্য হয়ে চলছে, তারা পাপের পথে চলছে। সত্যি ঈশ্বরের অশেষ করুণা, অশেষ কৃপা। আজকের আমরা ঈশ্বরের বাধ্য সন্তান। আমরাও অবাধ্য ছিলাম, এরকম ছিলাম, কিন্তু আমরা বাধ্য হওয়ার চেষ্টা করছি। একটিবারের জন্য হলেও নিজেকে প্রশ্ন করো যে আমি কি প্রভুর বাধ্য হয়ে চলতে পারছি? প্রভুর সমস্ত আজ্ঞা পালন করে কি চলতে পারছি? যদি না পারি তাহলে আজ থেকে প্রার্থনা করো যেন আমরা সেইভাবে চলি। বলছে ঈশ্বরের অবাধ্যতা হওয়া মায়াবিদ্যার পাপের মতোই খারাপ। একগুঁয়েমি করা এবং তুমি যা চাও তা করা মূর্তি পুজো করার পাপের মতোই ততটা খারাপ। প্রভুর আদেশ তুমি অমান্য করেছো, তাই তিনি তোমাকে রাজা হিসেবে মেনে নিতে অস্বীকার করেছেন। এটা শাউলকে বলছে যে প্রভুর আদেশ তিনি অমান্য করেছিলেন। তাই প্রার্থনা করো যেন প্রভুর সমস্ত আজ্ঞা মেনে চলতে পারি, কারণ আমাদের জীবনের জন্য এটাই দরকার। আমরা গতকাল দেখেছি না, প্রভু যিশু তিনি বলছেন, প্রথমে তিনি বলছেন যে প্রভু আমাদের জন্য হোম বলি চান না, এতে ঈশ্বর তিনি খুশি হন না। এবং দ্বিতীয় অর্থে দ্বিতীয় কথায় খ্রিস্ট তিনি বলছেন আমি তোমার সমস্ত আদেশ পালন করতেই এসেছি। তিনি ভাববাণী পূর্ণ করতে এসেছেন। কিন্তু দেখো শাস্ত্রে কিন্তু হোম বলির বিষয় রয়েছে, কিন্তু খ্রিস্ট তিনি বলছেন ওই যে প্রথমটিকে লোপ করার জন্যই তিনি দ্বিতীয়টি প্রকাশ করলেন যে আমি তোমার সমস্ত আদেশ পালন করতে এসেছি। আর আজকের যখন প্রথম শমূয়েল তার 15 অধ্যায় 22 পদ পড়লাম, এইখানটায় ক্লিয়ার হয়ে গেল হোম বলি দেওয়া, এই দেওয়ার জন্য কখনো ঈশ্বর খুশি হন না। ঈশ্বর আমাদের থেকে নৈবেদ্য হিসেবে হোম বলি চান না, তিনি চান আমরা যেন তার আজ্ঞাবহ হয়ে চলতে পারি। কারণ মানুষ যেভাবে ভাবে ঈশ্বর সেইভাবে ভাবেন না। মানুষ তার সাধারণ চোখ দিয়ে যা দেখেন ঈশ্বর তো তা দেখেন না। মানুষ যা চিন্তা করে ঈশ্বর সেই চিন্তা করেন না। ঈশ্বর মানুষের হৃদয় দেখেন। প্রথম শমূয়েল তার 16 অধ্যায় যদি আমরা 7 পদ দেখি, সেখানে ঈশ্বর প্রভু সদাপ্রভু তিনি শমূয়েলকে বলছেন লোকে যেভাবে কোনো জিনিসকে দেখে বিচার করে ঈশ্বর তিনি সেইভাবে বিচার করেন না। লোকেরা মানুষের বাইরের রূপটাই দেখে, কিন্তু ঈশ্বর দেখেন তার অন্তরের রূপ। সেই জন্য রাজা দাউদ তাকে মনোনীত করা হয়েছিল। তিনি হাইটে শর্ট নাকি তিনি হাইটে অনেক লম্বা তা দেখে তাকে বিচার করেননি, তা দেখে তাকে মনোনীত করেননি ঈশ্বর। ঈশ্বর তার অন্তর দেখেছিল। আজকের আমরা ঈশ্বরের মনোনীত, আজকের আমরা খ্রিস্টের মনোনীত। আমরা কত শিক্ষিত, কত বুদ্ধিমান, কত জ্ঞানধারী ঈশ্বর তা দেখেননি। ঈশ্বর আমাদের অন্তর দেখেছেন। তাহলে মহান দয়ালু ঈশ্বর তিনি যদি আমাদের অন্তর দেখেন, আজকের আমরা খ্রিস্টতে থেকে কেন দয়ালু হয়ে চলবো না? কেন মানুষের নামে নিন্দা করব? কেন খারাপ কথা বলবো? কেন মানুষকে প্রেম করব না? কারণ তিনি তো আমাদেরকে পবিত্র করার জন্যই আহ্বান করেছেন। ঈশ্বর তো আমাদের থেকে এগুলোই চান যেন আমরা পবিত্র হয়ে উঠতে পারি। কেন এখনো মন্দ কথায় কান দিচ্ছি? কেন এখনো মন্দ ভাবে চলছি? কেন জগতের চিন্তা নিয়ে এখনো ডুবে রয়েছি? কেন ঈশ্বরের সেই বাক্য আমাদের মধ্যে এসেছে, তারপরেও সংসারের চাপে তাকে আমরা বেড়ে উঠতে দিচ্ছি না? কেন করছি এই কাজগুলো? কেন করছি? প্রশ্ন করো নিজেকে, উত্তর পাবে। ঈশ্বর উত্তর দেবেন। তার কাছে জানতে চাও, প্রভু তুমি তৈরি করো আমার মধ্যে এই কেনগুলোকে আর রেখো না।
আমি যেন সত্যই তোমার পবিত্র হয়ে উঠতে পারি, কারণ তুমি আমার থেকে তাই চাইছো। প্রত্যেকটা সময় মনে রাখা দরকার, যা কাজ করব সেখানেই মনে রাখা দরকার। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট একটি ভিডিও। সকলের কাছে ভিডিওটি শেয়ার করো, প্রত্যেকেরই জানা দরকার। সকলে সুস্থভাবে থাকো, ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।